দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন প্রান্তে দুর্গাপূজা দেখতে যান। এই ভ্রমণের অন্যতম সুযোগ হলো ভারতীয় তীর্থ ভিসা। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের গত এক বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে গত বছর থেকে ভারত সরকার বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা বন্ধ করে দেয়। পরে তারা ধীরে ধীরে ট্যুরিস্ট ভিসা ব্যতীত সকল ভিসাই কিন্তু বন্ধ করে দেয়, যে কারণে প্রতিবারের ন্যায় গত বছর কিন্তু ভারতে বাংলাদেশ থেকে যেই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যেত পূজা দেখতে, সেটা কিন্তু তারা সে সুযোগটা পায় নাই বা ভারত সরকার সেটা দেয় নাই, যে কারণে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের প্রায় 5,000 কোটি টাকার মতন লোকসান হয়। এবার ভারতীয় যেই ব্যবসায়ীরা রয়েছে তারাও অনুরোধ জানিয়েছে ভারতীয় হাই কমিশনার নিকট যেন বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেদের তীর্থ ভিসা নামক ভিসা চালু করে দেওয়া হয় এবং শুধুমাত্র দুর্গাপূজায় অংশগ্রহণের জন্য এই ভিসা দেওয়া হয়, এমনটাই অনুরোধ জানিয়েছে ভারতীয় হাই কমিশনার বরাবর। এবং ভারতীয় হাই কমিশনার সেই বরাবর কিন্তু একটা উত্তরও দিয়েছে এবং একটা স্বস্তির সংবাদ দিয়েছে। সেটা হলো বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেদের জন্য তীর্থ ভিসা নামক ভিসা চালু হতে যাচ্ছে এবং এই ভিসার আবেদন শুরু হবে আগামী 10ই সেপ্টেম্বর থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা এই তীর্থ ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আর আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা কিন্তু ভারতীয় ভিসা রিলেটেড যত সব আপডেট রয়েছে সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। ভারত সরকার বিশেষভাবে ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণকারীদের জন্য দেয় পিলগ্রিম ভিসা বা তীর্থ ভিসা। এর মূল উদ্দেশ্য হল মন্দির ও আশ্রয় দর্শন, ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে অংশগ্রহণ, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ভ্রমণ। এটি পর্যটন ভিসা নয়, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা নয়, বরং একেবারেই ধর্মীয় উদ্দেশ্যের জন্য দেওয়া হয় এই ভিসা। দুর্গাপূজা কেবল ধর্মীয় নয়, এটি এক সাংস্কৃতিক মহা উৎসব। কলকাতার থিম প্যান্ডেল, শিল্পকলা, অলংকার সবই দুনিয়া জুড়ে খ্যাতি পেয়েছে। তীর্থ ভিসা নিয়ে আপনি পাবেন মায়ের পূজায় অংশগ্রহণ করতে, বিভিন্ন রাজ্যে পূজা পরিক্রম করতে, স্থানীয়দের সঙ্গে উৎসবে আনন্দে ভাগাভাগি করতে। তীর্থ ভিসার জন্য কি কি লাগে? বৈধ পাসপোর্ট লাগে, অন্তত 6 মাস মেয়াদ থাকতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়বে। পূর্ণাঙ্গ ভিসা আবেদন ফর্ম, ধর্মীয় ভ্রমণের উদ্দেশ্যে উল্লেখ করা প্রমাণপত্র যেমন মন্দির অথবা আশ্রয় আমন্ত্রণপত্র বা ধর্মীয় সংগঠনের চিঠি, এগুলো থাকলে আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, যেটাকে আমরা ইনভাইটেশন লেটার বলে জানি। ভ্রমণের সম্ভাব্য সূচি, কোথায় যাবেন, কতদিন থাকবেন, এটা যদি উল্লেখ করতে পারেন তাহলে আরও সুবিধা দেওয়া হবে আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে। আবেদন করা যায় অনলাইনে অথবা ভারতের স্থায়ী ভিসা সেন্টারের মাধ্যমে। সাধারণত তীর্থ ভিসা 3 মাস থেকে 6 মাস পর্যন্ত পাওয়া যায়। তবে যেহেতু বাংলাদেশ এবং ভারতের মধ্যে রাজনৈতিক একটা সমস্যা চলতেছে, সে কারণে তারা শুধুমাত্র দুর্গাপূজায় অংশগ্রহণের জন্য 30 দিনের জন্য এই তীর্থ ভিসা চালু করতে যাচ্ছে। এই ভিসা দিয়ে চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না, শুধুমাত্র ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে ভারতে গিয়ে আর কি। দুর্গাপূজা দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য কোনগুলো এক নজর আমরা দেখি নিই। সেটা হচ্ছে কলকাতার থিম প্যান্ডেল ও আলোকসজ্জা, শিলিগুড়িতে রয়েছে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, ত্রিপুরা হচ্ছে সীমান্তবর্তী পূজার আয়োজন এবং আসামের কামাখ্যা মন্দির ও স্থানীয় দুর্গা উৎসব। প্রতিটি স্থানে পূজার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে। ভ্রমণের আগে কিছু বিষয় মাথায় রাখুন। সেটা হচ্ছে অনলাইনে আগে থেকেই ট্রেন, বাস, হোটেল বুকিং করে রাখতে হবে আপনাকে। পুজোর ভিড় বেশি থাকে, তাই নিরাপদ ও স্বাস্থ্য রক্ষা বজায় রাখুন। স্থানীয় গাইড থাকলে মন্দির দর্শন ও পূজা পরিক্রমা আরও সহজ হবে। ধর্মীয় অনুষ্ঠান চলাকালে শালীন্য পোশাক ও শৃঙ্খলা বজায় রাখুন। তীর্থ ভিসা শুধু একটি ভিসা নয়, এটি হলো ভক্তি, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনের এক সেতুবন্ধন। দুর্গাপূজার সময়ে এই ভিসা নিয়ে ভ্রমণ মানেই মায়ের আশীর্বাদ পাওয়া এবং এক অমিলন অভিজ্ঞতা। তো আপনারা অবশ্যই
এই ভিডিওটি তার কাছে শেয়ার করে দিন যারা ভারতে গিয়ে এবার দুর্গাপূজা দেখতে চায় এবং তাদের সাথে ভারতীয় যারা স্থানীয় রয়েছে তাদের সাথে এই উৎসব ভাগাভাগি করে নিতে চায়। আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করতে হচ্ছে। 10 তারিখ থেকে যখন আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন, অনলাইনে কি আবেদন প্রক্রিয়া, সবকিছুই আমরা এই চ্যানেলের মাধ্যমে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, একটি লাইক দিয়ে রাখুন এবং এই ভিডিওটির সাথে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে আমাদের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।